আসসালামু আলাইকুম শেখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটি হচ্ছে যে সম্মানের জন্য, মানে কোনো মানুষকে যদি সম্মানের জন্য দাঁড়াই তাহলে আসলে সেটা শিরিক হবে কিনা। যেমন আমরা স্কুল কলেজে কোনো শিক্ষক আসলে আমরা যেমন দাঁড়াতাম, তো সেক্ষেত্রে আসলে শিরিক হবে কিনা। কারণ বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম শাইখ বলছেন যে শিরিক হবে না, কিন্তু এটা আর কি হারাম, বড় গুনাহ। কিন্তু অন্য একজন জি, সালাফি আলেমের বইয়ে পড়ছি যে এটা শিরিক হবে। তো এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি। সম্মানের জন্য দাঁড়ানো হাদিসে নিষেধ করা হয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ আহত ছিলেন আর তিনি বিচার ফয়সালার জন্য আসলেন, তখন বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দারের উদ্দেশ্যে দাঁড়াও। ওনাকে রিসিভ করার জন্য আহত অবস্থায় ছিলেন বা সহযোগিতার জন্য। তাহলে যদি সহযোগিতার উদ্দেশ্য থাকে বা কোন একজন মেহমান আসছে তাকে রিসিভ করার জন্য গেট পর্যন্ত, ধরেন আমি এই আমার রুমে বসে আছি আর গেটে মেহমান এসছে, তার জন্য আমি দাঁড়িয়ে গেলাম গেট পর্যন্ত, এটা অসুবিধা নেই, এটা শিরক না আর এটা বিদআত না, জায়েজ না, এটা জায়েজ। বরং অতিথির বা বড় মানুষের শ্রদ্ধা সম্মান করা। আর একটা অবস্থা হচ্ছে যেটাতে জায়েজ নয় কিন্তু শিরক নয়, আর একটিতে শিরক হবে। সেটা হচ্ছে সেই দুটো অবস্থা বলবি। যেমন স্কুলে ছাত্ররা দাঁড়াচ্ছে কিন্তু একবারে মাথা শির নত করে মাথা মাথা ঝুঁকিয়ে দাঁড়াচ্ছে না, আর যতক্ষণ বসতে না বলবে ততক্ষণ বসছে না, শুধু আসলো তখন দাঁড়িয়ে সালাম করলো, যেমন আরবরা করছে আজকাল। আরবদের মধ্যে এই প্রচলনটি আছে, যদিও এটি উত্তম না, কিন্তু অনেকে জায়েজ বলছেন এটাকে তারা। সেটা হচ্ছে যে বসে আছেন আর কেউ আসলো, মুসাফা করার সময় দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে মুসাফা করছে, দাঁড়িয়ে গেল মুসাফা করার জন্য। তো মুসাফার উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলে কেউ বলছে জায়েজ, কেউ বলছে না জায়েজ, না দাঁড়ায় বসেই থাকেন, কিন্তু জায়েজ। এখানে উদ্দেশ্য হচ্ছে মুসাফা করার জন্য দাঁড়ানো, যে উনি দাঁড়িয়ে আমার সাথে হাত মিলাচ্ছেন আর আমি বসে থাকবো কেন, যেমন বেয়াদবি মনে হচ্ছে সমান সমান ব্যক্তি হইলেও। তো এই জন্য দাঁড়িয়ে যাওয়াতে এইটিতে আশা করি কোনো আপত্তি নেই। আর স্কুলের ছেলেরা আমাদের দেশে যে দাঁড়ায় সেটা হচ্ছে যে শিক্ষক চাই যে দাঁড়াক, আর স্কুলের নিয়ম নীতিমালা আছে যে ছাত্ররা দাঁড়াবে, দাঁড়িয়ে সালাম করবে, দাঁড়িয়ে সালাম করবে, সালাম আলাইকুম, কিন্তু দাঁড়াবে। এই যে নীতিমালা, এটা ঠিক নয়, জায়েজ নয়। এটা এইভাবে সালাম আলাইকুম বললেই চলো, ছাত্ররা লেখাপড়া করছে লেখাপড়া করুক, ওদেরকে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যেতে হবে, এটা করা ঠিক নয়। শিরক কখন হবে? যখন একেবারে এমন ভাবে দাঁড়াবে মাথা ঝুঁকে, যেমন বলা আছে লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম, নিষেধ করে তোমরা আজমি ওয়ানারব অগ্নি পূজকদের মতো। এখানে আজম বলা হয়েছে পার্সিয়ানদেরকে, সেই যুগের মজুসি অগ্নি পূজকদেরকে, ইরানিদেরকে। যেমন আজমিরা ইরানিরা বা ভারতীয় হিন্দুদের দিকে ইঙ্গিত করা হয়েছে, তারা যেমন দাঁড়ায় রাজা বাদশাদের সামনে, ইউআযিমু বা'দুহু বা'দান, তাদের একে অপরকে তাজিম শ্রদ্ধা সম্মান করে থাকে, একবারে মাথা ঝুঁকিয়ে দেওয়া, আর তারপরে একেবারে দাসের মতো দাঁড়িয়ে থাকা, ঝুঁকে রুকুর মতো করে, যতক্ষণ সোজা হয়ে না বসতে বলবে বসবে না, দাঁড়িয়েই থাকবে। এটা জায়েজ নয়, বা এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা তখন শিরকের মধ্যে চলে যাবে। রুকুর মতো ঝুঁকে যাওয়া, শীর্ণত করে ঝুঁকিয়ে দেওয়া, অথবা হিন্দুদের মতে প্রণাম করে ঝুঁকে যাওয়া, যেমন দেখছেন না এরা করছেন না, এইভাবে মাথাটা ঝুঁকিয়ে প্রণাম করছে, এগুলো শিরকের অন্তর্ভুক্ত চলে যাবে। তো এই তো কয়েকটা প্রকরণ হইতে পারে দাঁড়ানোর, কখনো কখনো জায়েজ, কারো হেল্প করার জন্য জায়েজ, আপনি মেহমানকে রিসিভ করার জন্য জায়েজ, গেট পর্যন্ত এগিয়ে চলে গেলেন, আপনার অফিস থেকে অফিসের বাইরে চলে গেলেন, অসুবিধা নেই, জায়েজ। মুসাফার জন্য দাঁড়ালেন, দাঁড়ানো যেতে পারে, মুসাফার জন্য দাঁড়ালেন, আর না দাঁড়ালে উত্তম অবশ্য। কিন্তু অনেক সময় অনেক এতে আরবরা বেয়াদবি মনে করে, আমি যদি মুসাফা করার সময় বসে থেকে যাই, এটাকে হয়তো বেয়াদবি, অনেকে ভাববেন যে এটা বেয়াদবি করলো, কারণ ওদের একটা ট্রেডিশন আছে, সুতরাং এটা জায়েজ হতে পারে, যদিও অনুত্তম। এটা যে বিষয়গুলি বললাম আশা করি ক্লিয়ার। এমন ভাবে দাঁড়াবেন না যে মানুষের সামনে মানুষ ঝুঁকে দাঁড়াচ্ছে, কারণ মানুষকে আল্লাহ তার গোলামির জন্য পয়দা করেছেন, তার সামনে ঝুঁকার জন্য, মানুষের সামনে ঝুঁকার জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। জি।